ओम शांति। आज के 16 एप्रिल 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা পবিত্র হলেই আধ্যাত্মিক সেবার যোগ্য হবে। দেহি অভিমানী বাচ্চারা আধ্যাত্মিক যাত্রা করবে এবং অন্যকেও যাত্রা করাবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, সঙ্গম যুগে তোমরা বাচ্চারা যে উপার্জন করো সেটাই প্রকৃত উপার্জন কিভাবে? বাবা অনেক বড় প্রশ্ন তুলেছেন, প্রকৃত উপার্জন। আর এই সঙ্গম যুগে আমরা যেটা করছি সেটাই হলো প্রকৃত উপার্জন। সেটা কিভাবে? বাবা অত্যন্ত সুন্দর যুক্তি সহকারে তার উত্তর দিয়েছেন। এখন তোমরা যে উপার্জন করছো সেটা 21 জন্ম ধরে সঙ্গে থাকবে, কখনোই দেউলিয়া হবে না। জ্ঞান শোনা আর জ্ঞান শোনানো, স্মরণ করা আর স্মরণ করানো, এগুলো হলো সত্যিকারের উপার্জন, যা কেবল সত্য পিতাই তোমাদের শেখান। পুরো কল্পে অন্য কেউই এরকম উপার্জন করতে পারে না, অন্য কোনো উপার্জনই সঙ্গে যায় না। তো উপার্জন অর্থাৎ কামাই। তো বাবা বলছে তোমাদের এই পড়াশোনার জীবনেই তোমাদের সোর্স অফ ইনকাম। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই তো স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর পয়েন্ট, এই ঈশ্বরীয় জীবন অত্যন্ত অমূল্য। এই জীবনে আত্মা এবং শরীর উভয়ই পবিত্র করতে হবে। আধ্যাত্মিক যাত্রায় থেকে অন্যদেরকেও এই যাত্রা শেখাতে হবে। নাম্বার 2, যত বেশি সম্ভব সত্য উপার্জনে নিয়োজিত হতে হবে। নিরোগী হওয়ার জন্য স্মরণের যাত্রায় মজবুত হতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান, শরীরকে ঈশ্বরীয় সেবার জন্য আমানত মনে করে কাজে লাগানো, নষ্ট মহাভব। যেরকম কারুর গচ্ছিত সম্পদ থাকে, তো অন্যের গচ্ছিত সম্পদের উপর নিজস্বতা থাকে না, এটা পরের সম্পদ। মমতাও থাকে না, ট্রাস্টি ভাব। তো এই শরীরও হলো ঈশ্বরীয় সেবার জন্য গচ্ছিত সম্পদ। এই শরীর গচ্ছিত সম্পদ, এই সম্পদ বাবা দিয়েছেন। তো অবশ্যই আত্মিক বাবার স্মরণ থাকবে। বাবার কাছে রাখা গচ্ছিত সম্পদ মনে করলে আধ্যাত্মিকতা আসবে। কালকেই তো আমি চলে যাব। সুতরাং এই শরীরকে রক্ষা করবে, কিন্তু শরীরের প্রতি কোনো মোহ নয়। নিজস্বতা অর্থাৎ মমত্বতা থাকবে না। নিরন্তর যোগী, নষ্টমোহ হওয়ার এটাই হলো সবথেকে বড় উপায়। তো এখন আধ্যাত্মিকতার স্থিতিকে প্রত্যক্ষ করো, নিজের জীবন দিয়ে, নিজের চলন দিয়ে, নিজের আচরণ দিয়ে। আজকের স্লোগান, বানপ্রস্থ অবস্থায় যেতে হলে দৃষ্টিবৃত্তিতেও পবিত্রতাকে আন্ডারলাইন করো। বানপ্রস্থ অবস্থায় যেতে হলে দৃষ্টিবৃত্তিতেও পবিত্রতাকে আন্ডারলাইন করো। আজকের অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। এর অন্তর্গত বাবা বলেছেন, তোমাদের প্রত্যেক কথা মহান হবে। প্রত্যেক মনসা সংকল্প প্রত্যেক আত্মার প্রতি মধুর হবে। প্রত্যেককে উঁচুতে ওঠানোর স্বভাব, মধুরতার স্বভাব, নির্মাণতার স্বভাব হবে। আমার স্বভাব এরকম, এটা কখনো বলবে না। আমার কোথা থেকে এলো? আমার জোরে কথা বলার স্বভাব, আমার আবেগে আসার স্বভাব আছে। তো স্বভাবের বশ হওয়া, তো এটাই হলো মায়া। এখন মায়াজিত হও। অভিমান বা হৃদয় বিদীর্ণ হওয়ার, ঈর্ষান্বিত বা আবেগে আসার স্বভাবকে পরিবর্তন করো।